প্রথমেই ফ্যানের উপরে যে জালির স্ক্রুটা আছে সেটা লুজ করব। লুজ করলেই দেখব যে উপরের জালিটা ফ্যান থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ফ্যান থেকে আলাদা হয়ে গেছে। এরপর আমরা পাখার যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা ভালো করে লুজ করব। লুজ করলে দেখব খুব সহজেই আমরা এটা ফ্যান থেকে আলাদা করতে পেরেছি। হ্যাঁ, আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ফ্যান থেকে আলাদা করলাম। দেন আমার যে নিচের জালিটার স্ক্রু আছে 4টা, সেটা ভালো করে খুললেই দেখব এটাও খুব সুন্দরভাবে ফ্যান থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমার কাজ শেষ। এখন হচ্ছে এটা খোলার পালা। এরপর দেখবেন যে এই জালিটাতে কী পরিমাণ ময়লা ছিল। দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমার এই যে জালিটার অবস্থা। পাখাটা দেখেন কী অবস্থা, কী ময়লা। দেন হচ্ছে নিচের জালিটাও বেশ ময়লা ছিল এখানে। এরপর এটা হচ্ছে ধোয়ার পরের পরিস্থিতি, কি ফ্রেশ নতুনের মতো হয়ে গেছে। দেন পুনরায় আমরা নিচের জালিটি 4টি স্ক্রু দিয়ে ইনস্টল করে ফেলবো। অবশ্যই স্ক্রুগুলো ভালো করে টাইট দিব, তবে খেয়াল রাখতে হবে এই 4টি স্ক্রু তেমন টাইট দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি একটা টাইট দিলেই হবে, অতিরিক্ত টাইট দিলে এর প্যাচ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন এই স্ক্রু 4টা মোটামুটি টাইট হয়ে গেলে আমরা পাখাটা ইনস্টল করব। হ্যাঁ, আরেকটা বিষয়, পাখা ইনস্টল করার ক্ষেত্রে পাখার স্ক্রুটা যথেষ্ট পরিমাণ টাইট দিবেন, কেননা এই স্ক্রুটা যদি লুজ থাকে কোনো রকম, তাহলে এক পর্যায়ে এটা লুজ হয়ে পাখাটা খুলে গিয়ে জালির সাথে ক্র্যাশ করতে পারে। ক্র্যাশ করলে আপনার জালিটা ভেঙে যাবে অথবা পাখাটি বেঁকে ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালো করে টাইট দিবেন আপনার যতটুকু শক্তিতে কুলায়। দেন আমি আমার যথেষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করে এটা টাইট করে দিচ্ছি। এরপর এটা টাইট হয়ে গেলে আমরা উপরের জালিটা সেট করে দেব। হ্যাঁ, আমার টাইট হয়ে গেছে। দেন হচ্ছে আমি উপরের জালিটা বসিয়ে দিলাম। এরপর এই জালিটার যে বেল্টটা থাকে সেই বেল্টটাও বসিয়ে দিব। বেল্টটা বসানো শেষ। এখন আমরা এটা টাইট দিব। টাইট দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে।